প্রতি লিটার জলে 3 ফোঁটা জাস্ট। গাছ তার সমস্ত এনার্জি এবছর তার ফলটাকে ম্যাচিওর করার জন্য নষ্ট করে ফেলেছে, ফলে তার পুরাতন এনার্জিটাকে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এখন ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস কিন্তু সাইট্রাস গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি এই সময় যেমন পরিচর্যা করবেন, ঠিক তার ফলটা কিন্তু আগামী সিজনে পাবেন। এখন যদি আপনি ভুল পরিচর্যা করেন তাহলে কিন্তু আগামী সিজনে আপনি কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন, আপনার সারা বছরের খাটনিটা কিন্তু বৃথা যেতে পারে। এই সময়টাতে এসে সাইট্রাস গাছ অর্থাৎ লেবু গাছের জন্য আপনাদের যে কাজগুলো এখন ভুলেও করা চলবে না এবং যে কাজগুলো আপনাদেরকে অবশ্যই এখন করতে হবে, সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। প্রথমেই আমরা আসছি যে কাজগুলো এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সাইট্রাস গাছের ক্ষেত্রে একদমই করা চলবে না সেই বিষয়টা। নাম্বার 1, ফার্স্ট যে বিষয় সেটা আমাদের এখন একদমই করা চলবে না, সেটা হচ্ছে গাছে কিন্তু অতিরিক্ত হার্ড খাবার দেওয়া চলবে না। অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি, আমরা ভার্মি কম্পোস্ট যেগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু একদমই বন্ধ রাখতে হবে। গাছে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কিন্তু আমাদেরকে একদমই কমিয়ে দিতে হবে। আপনি যদি এখন হাড় গুঁড়ো, শিংকুচি এবং অতিরিক্ত মাত্রায় কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আগামী সিজনে যখন গাছটা ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু ফুলের পরিবর্তে নতুন পাতা বেরিয়ে আসবে সম্ভাবনা থাকে। ফলে এখন ভুলেও আপনি হাড় গুঁড়ো, শিংকুচি বা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবেন না। 2 নম্বর বিষয় যেটা আমাদের এখন একদমই ভুলেও করা চলবে না, সেটা হচ্ছে গাছে রিপোর্টিং করা। এই সময়টাতে এসে কিন্তু গাছ ভুলেও কিন্তু আমাদের রিপোর্ট করা চলবে না। এখন যদি রিপোর্ট করতে যান তখন কিন্তু যে মাটিটা আমরা তৈরি করব বা মিডিয়াটা তৈরি করব তার মধ্যে বিভিন্ন খাবার থাকবে, ফলে গাছ সেই খাবারটা অতিরিক্ত খাবার পাওয়ার ফলে গাছ কিন্তু নিউ গ্রোথের দিকে লক্ষ্য দেবে। এবং যদি সেক্ষেত্রে শিকড়ের যদি ক্ষতি হয়, গাছে হয়তো ফুল এলেও সেই ফুলগুলো পর্যাপ্ত পরিমাণে ঝরে যেতে পারে বা পর্যাপ্ত পরিমাণে ফল কিন্তু সেট হবে না, ফলে ভুলেও এখন রিপোর্ট করবেন না। 3 নম্বর বিষয় যেটা আমাদের একদম এখন করা চলবে না, সেটা হচ্ছে গাছের হার্ড প্রুনিং করা। হার্ড প্রুনিং বা সফট প্রুনিং দুটোই কিন্তু আমাদেরকে এখন বন্ধ রাখতে হবে। তবে প্রুনিং অবশ্যই করা যাবে, সেটা কি গাছের যে গোড়ার দিকটা দেখুন, এই যে গাছটা আছে গাছের টানতে বলবো, দেখুন এই যে গোড়ার সাইডটা দেখুন, আমি কিন্তু একদম সূর্যের আলো যাতে ভালোভাবে প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু এই যে এখানকার দেখুন যে এক্সট্রা ব্রাঞ্চগুলো ছিল, দেখতে পাচ্ছেন মোটা বা সরু সরু যে এক্সট্রা ব্রাঞ্চ ছিল সমস্তটা কিন্তু আমি কেটে দিয়েছি। ফলে আপনারা গাছের গোড়ার দিকে যে এক্সট্রা ব্রাঞ্চগুলো আছে বা অতিরিক্ত যে ব্রাঞ্চগুলো আছে গাছের মধ্যে, যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে বা সেটা যাতে বাধা সৃষ্টি না করতে পারে, সেই ধরনের ব্রাঞ্চ যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কেটে দেবেন। কিন্তু এক্সট্রা যে বাড়তি যে ব্রাঞ্চগুলো আছে উপরের দিকে, যেগুলো উপরের দিকে গ্রোথ নিচ্ছে, সেগুলো কিন্তু ভুলেও ছাড়বেন না। 4 নম্বর বিষয় যেটা আমাদেরকে একদমই করা চলবে না, সেটা হচ্ছে গাছে ওভার ওয়াটারিং। এই সময়টাতে এসে কিন্তু গাছে আমাদেরকে বুঝে শুনে কিন্তু জল দিতে হবে। আপনি যদি গাছে অতিরিক্ত জল দেন, সেক্ষেত্রে কিন্তু গাছ যখন ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু গাছে ফুলের পরিবর্তে পাতা বেশি দেখতে পাবেন। ফলে অবশ্যই আমাদের কিন্তু এখন বুঝে শুনে জল দিতে হবে। তবে এই জলটা যখন আমরা বলি একটু জলটা কম দিন, অনেকে কিন্তু ভুল করে ফেলেন, গাছে এত কম পরিমাণে জল দেন যে গাছের মাটি শুকিয়ে যায় এবং অতিরিক্ত শুকানোর ফলে গাছের যে ফিডার রুটগুলো থাকে সেগুলো মারা যায় এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে গাছের ডাইব্যাকা দেখা দেয়। ফলে গাছে একটু জল অবশ্যই দেবেন, তবে একটু কম। 5 নম্বর বিষয় যেটা অবশ্যই আমাদেরকে এখন করা চলবে না, সেটা হচ্ছে গাছে যখন এখন ডিসেম্বর মাস চলে এসছে, তো গাছে দেখতে পাচ্ছেন অনেকের গাছে ফল আছে, এই ফল কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে অবশ্যই হারভেস্ট করে নেবেন। তবে ম্যাক্সিমাম যদি রাখতে চান ডিসেম্বরের লাস্ট, তার বাইরে কিন্তু যাবেন না। আপনি যদি এখন গাছের ফলগুলো হারভেস্ট না করেন, গাছ কিন্তু আগামী সিজনে ফুড দেওয়ার জন্য রেডি থাকবে না। দেখুন আমার এই গাছটা কিন্তু অনেকগুলো ফল এখন রয়ে গেছে, এর কিন্তু ম্যাক্সিমাম ফল হারভেস্ট আমি করে নিয়েছি। আপনাদের সামনে এগুলো সব আমরা আজকেই কেটে নেবো, খুব তাড়াতাড়ি এগুলোকে কেটে নেওয়া হবে। তবে কিছু কিছু যেমন সাইট্রাস আছে, যেমন বিশেষ করে বলতে পারেন ম্যান্ডারিনের মধ্যে কিন্তু অনেকগুলো ফল আছে যেগুলো জানুয়ারিতে হারভেস্ট হয়। তো চেষ্টা করবেন জানুয়ারির ম্যাক্সিমাম যদি যেতে পারেন, বিশেষ করে ম্যান্ডারিনগুলো জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে হারভেস্ট করে নেওয়া। তো এই যে কাজগুলো আছে, এই 5টা বিষয় কিন্তু ভুলেও কিন্তু আপনি এখন করবেন না আগামী সিজনে যদি অধিক ফলন পেতে চান। তাহলে চলুন এবার আমাদেরকে আগামী সিজনে অধিক ফলন বা ফুল আনবার জন্য গাছে যে কাজগুলো অবশ্যই এখন আমাদের করার প্রয়োজন সেটা দেখে নেব। তাহলে চলুন এবার আমরা দেখে নেব আগামী সিজনে আপনার গাছে অধিক ফুল আনতে গেলে যে কাজগুলো অবশ্যই আমাদের এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এসে করার প্রয়োজন। নাম্বার 1 যে বিষয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের গাছকে কিন্তু আগে হেলদি করতে হবে। গাছের যদি হেলথ খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু পরিপূর্ণ পুষ্ট হবে না, ফলে
ফুলগুলো হয়তো অপরিপূর্ণ থাকতে পারে, ফলে সেই যে ফলগুলো সেটা ম্যাচিওর নাও হতে পারে, মার্বেল সাইজ আসার পরে সেই ফলগুলো ড্রপ করতে পারে। ফলে আমাদের প্রথম কাজ হচ্ছে গাছটাকে আগে সুস্থ সবল রাখা। তো এই সময়টাতে এসে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রথম যে সমস্যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গাছের ডাইব্যাকের সমস্যা। এই ডাইব্যাক কিন্তু একটা সময় যদি আপনি এখন যদি প্রতিরোধ না করেন, ধীরে ধীরে কিন্তু সমস্ত গাছ কিন্তু মারা যেতে পারে। ফলে ডাইব্যাক যদি দেখা দিলেই বা ডাইব্যাক যাতে না আসে তার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই সময়টাতে এসে প্রথমে গাছকে সুস্থ রাখতে গেলে প্রতি 15 দিন গ্যাপে গ্যাপে আমাদের কিন্তু কপারযুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে ব্লাইটক্স ইউজ করতে পারেন, অ্যামিস্টার টপ ইউজ করতে পারেন, ব্লু কপার ইউজ করতে পারেন। ফলে অবশ্যই এই সময় এসে কিন্তু আমাদের প্রতি 15 দিন ছাড়া ছাড়া আমাদের কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে, নাম্বার 1। নাম্বার 2, গাছে অনেক সময় দেখা যায় যে মিলিবাগ, যেটা আমরা বাংলায় অনেকেই বলি দোয়ে পোকা বলি, বা জাপ পোকা যেগুলো আছে, এগুলো কিন্তু গাছের কিন্তু যে রসটা থাকে গাছের পাতার রস ওটা কিন্তু শোষণ করে নেয়, এবং এই মিলিবাগ বা জাপ পোকা থাকলে তাদের কিন্তু রসটা খাওয়ার জন্য পিঁপড়ের গাছে কিন্তু আনাগোনা দেখা যায়। ফলে গাছে যদি পিঁপড়ের আনাগোনা দেখা দেয়, যখন গাছে ফুল ফুটবে সেই ফুলগুলো কিন্তু ড্যামেজ করবে। ফলে গাছটাকে একটু ভালো করে পর্যবেক্ষণে রাখবেন, কোনো গাছে দোয়ে পোকা বা যেটা মিলিবাগ আমরা বলছি বা জাপ পোকা গাছে আছে কিনা সেটা একটু ভালো করে দেখে নেবেন। যদি থাকে বা নাও থাকে অবশ্যই এই সময়টাতে এসে আপনাদের অবশ্যই বলবো সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড স্প্রে করতে প্রতি লিটার জলে 1.5 ml। সেক্ষেত্রে আপনারা চাইলে হামলা ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে ইমিডাক্লোপ্রিড গ্রুপের, তবে আপনারা যারা অর্গানিকভাবে করতে চান নিম অয়েল অবশ্যই স্প্রে করুন প্রতি 10 দিন ছাড়া ছাড়া। আর যদি যারা আপনারা পেস্টিসাইড ইউজ করতে চাইছেন তাহলে বলবো অবশ্যই প্রতি 15 দিন বাদে বাদে অবশ্যই কিন্তু আপনারা এখন গাছটাকে সুস্থ রাখতে গেলে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড অবশ্যই ইউজ করুন। তবে দুটো একসঙ্গে মিশিয়ে নয়, দুটো কিন্তু আলাদা আলাদা ইউজ করতে হবে প্রতি 4 থেকে 5 দিন গ্যাপে গ্যাপে। কখনোই কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনারা একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না। 3 নম্বর বিষয় যেটা অবশ্যই আমাদের করতে হবে এখন গাছে ফুল আনবার জন্য, আমি যেটা করি সেটা হচ্ছে এনপিকে 0050 এবং বোরন প্রতি লিটার জলে 5 গ্রাম করে, মানে 5 গ্রাম বোরন এবং 5 গ্রাম এনপিকে 0050 এই দুটো একসাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করবেন, এবং অবশ্যই স্প্রে করবার পাশাপাশি গাছের গোড়াতে একটু গুলে দিয়ে দেবেন। এটা কিন্তু অবশ্যই প্রতি 15 দিন ছাড়া ছাড়া করতে হবে গাছে অতিরিক্ত ফুল এবং ফল ধরে রাখার জন্য। কারণ বোরন আপনারা সকলেই জানেন গাছে কিন্তু ফুল একদিকে যেমন আসতে সহযোগিতা করে, ঠিক অপরদিকে ফুল যাতে গাছে ধরে থাকে বা ফল যাতে ড্রপ না হয় সেটার জন্য কিন্তু অনেকটা সহযোগিতা করে। অপরদিকে আপনারা সকলেই জানেন এনপিকে 0050 গাছে কিন্তু ফুল আসতে সহযোগিতা করে। 4 নম্বর বিষয় যেটা অবশ্যই আমাদের এখন করতে হবে প্রতি 25 দিন গ্যাপে গ্যাপে, এখন ডিসেম্বর মাসে ধরুন আজ যখন ভিডিওটা করা হচ্ছে আজ ডিসেম্বর মাসের 7 তারিখে, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতি 25 দিন গ্যাপে গ্যাপে, তবে 1 মাস হলে খুব ভালো হয়, পিজিআর স্প্রে করা। পিজিআর হিসেবে অবশ্যই আপনারা চাইলে প্লানোফিক্স, বাম্পার অথবা বুস্টার 2 নিতে পারেন। ভুল করেও কিন্তু আপনারা মিরাকুলান স্প্রে করবেন না, মিরাকুলান কিন্তু গাছের গ্রোথটাকে আরও বাড়িয়ে দেয়। আর পিজিআর যেটা প্লানোফিক্স, বাম্পার বা বুস্টার 2 এরা কিন্তু গাছে ফুল আনতে সহযোগিতা করে। এই পিজিআর স্প্রে করবার সময় ডোজটার দিয়ে কিন্তু বাড়তি গুরুত্ব দিতে হবে। পিজিআরের ডোজ যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের ব্যাপক ক্ষতি হতে পারে। তো আমি যেটা করি প্রতি লিটার জলে 3 ফোঁটা জাস্ট দেখুন প্লানোফিক্স অথবা যেটা আছে আমার কাছে দেখুন বাম্পার, আমি দুটো অল্টারনেট করে ইউজ করি। তো এই দুটোর যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন প্রতি লিটার জলে 3 ফোঁটা জাস্ট, অথবা আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন আমার 2 লিটারের একটা স্প্রে বটল, এটা তো আমি কি করি এই যে এমএল আছে, এই 2 লিটারের জন্য জাস্ট ½ ml আমি ইউজ করি। আপনারা হয় 3 ফোঁটা ইউজ করবেন অথবা 2 লিটারের জন্য ½ ml, তার বেশি নয়। পিজিআরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়ে আমাদের একটু বাড়তি সতর্ক থাকতেই হবে, ওভারডোজ হয়ে গেলেই কিন্তু মুশকিল। এবং আরেকটা বিষয় না বললে নয়, পিজিআর কিন্তু অবশ্যই ম্যাচিওর গাছে স্প্রে করবেন। ইয়াং যে গাছগুলো আছে, যে গাছগুলোতে এবছর ফল আসার সম্ভাবনা নেই বা আগামী সিজনে ফল আসার সম্ভাবনা নেই, সেই গাছে কিন্তু স্প্রে করবেন না, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। পরবর্তী যে কাজটা আমাদের এখন অবশ্যই করতে হবে আগামী সিজনে অধিক ফলন পেতে চাইলে গাছে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে। আপনারা সকলেই জানেন গাছ তার সমস্ত এনার্জি এবছর তার ফলটাকে ম্যাচিওর করার জন্য নষ্ট করে ফেলেছে, ফলে তার পুরাতন এনার্জিটাকে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এখন মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করার প্রয়োজন। মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে আপনারা চাইলে অ্যাগ্রোমিন গোল্ড অথবা সি উইড এক্সট্রাক্ট
যেটা বায়োভিটা এক্স, আপনারা চাইলে মোবোমিন নিতে পারেন। মাইক্রো নিউট্রেনের ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml, আপনি চাইলে 1.5 ml নিতে পারেন। আজ আমি আমার নিজের গাছের জন্য স্প্রে করছি, দেখতে পাচ্ছেন আমি 3 ml নিয়েছি, একটু বেশি নিয়েছি, সমস্যা না। সেক্ষেত্রে এই মাইক্রো নিউট্রেন কিন্তু আমাদেরকে এখন প্রতি 15 দিন ছাড়া কিন্তু গাছে স্প্রে করতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাইক্রোনিউট্রিয়েন্টটা সকালের দিকে স্প্রে করতে, সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তবে আপনাদের যাদের সময় হচ্ছে না বা সময়ের অভাব, চাইলে বিকালেও করতে পারেন, তবে সকালে করলে কিন্তু সবথেকে বেটার রেজাল্ট পাবেন। এই যে বিষয়গুলো আপনারা স্প্রে করবেন, প্রতিটার মধ্যে যেন অবশ্যই 4 থেকে 5 দিনের একটা গ্যাপ রাখবার চেষ্টা করবেন। কখনোই ভুলেও এটা করবেন না যে আজকে আপনি পেস্টিসাইড দিলেন, কালকে আবার মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিলেন, পরের দিন আবার আপনি দিয়ে দিলেন যে পিজিআর, এভাবে নয়। অন্তত চেষ্টা করবেন 3-4 দিন গ্যাপে গ্যাপে এটা স্প্রে করবার। তো এই যে বিষয়গুলো আপনি যদি লক্ষ্য রাখেন, আগামী সিজনে কিন্তু আপনি অধিক মাত্রায় কিন্তু গাছে ফুল এবং ফলের দেখা পাবেন। তবে আরেকটা কথা অবশ্যই বলবো, শর্টকাট ভিডিও দেখে শর্টকাট প্রসেসে অ্যাপ্লাই করবেন না, গাছে কিন্তু ক্ষতি কিন্তু বেশি হবে সেক্ষেত্রে ফুলের পরিবর্তে। ফলে এই বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন, অবশ্যই আগামী সিজনে অধিক ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।